এসআইআর ডিলিট ভোটারদের বাড়িতে আবারও হিয়ারিংয়ের নোটিশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন। তাহলে আপনাদের এবার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, এই হিয়ারিংয়ে আপনাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কোথায় যেতে হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, ভোট শুরু হওয়ার আগ পর্যন্ত এসআইআর নিয়ে প্রচুর পরিমাণে আপডেট ছিল, প্রচুর পরিমাণে কিন্তু একের পর এক নতুন নিয়ম ঘোষণা করেই চলেছিল নির্বাচন কমিশন। যেই ভোট মিটে গেছে এবং সেই সমস্ত যারা ডিলিট ভোটার ছিল, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে, তাদেরও এখনো পর্যন্ত কোনো আপডেট কিন্তু দিচ্ছিল না নির্বাচন কমিশন। তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যে সমস্ত ডিলিট ভোটাররা রয়েছে, তাদের বাড়িতে আবারও হিয়ারিংয়ের নোটিশ কিন্তু পাঠানো হচ্ছে এবং আপনাদের হিয়ারিংয়ে কিন্তু ডাকা হচ্ছে এবং কি কি নথিপত্রের প্রয়োজন পড়বে সেগুলো কিন্তু বলে দেওয়া হচ্ছে। মূলত দুইটি কারণে বেশিরভাগ ভোটার অর্থাৎ ভোটারদের নাম ডিলিট করা হয়েছে, সেটিও কিন্তু উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে। দেখুন, কোন দুটি কারণে বেশিরভাগ ভোটারের নাম ডিলিট হয়েছে সেটি আগে আপনাদেরকে জানিয়ে দিই, তারপর হিয়ারিংয়ের নোটিশের মধ্যে কি বলা রয়েছে সেটি আপনাদেরকে জানাবো এবং কোথায় আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে, কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেব। প্রথমত বলছি, দেখুন, যে সমস্ত ভোটারদের নামের মিসম্যাচ ছিল এবং ডেট অফ বার্থ অর্থাৎ বিশেষ করে বয়সের মিসম্যাচের কারণে, বয়সজনিত সমস্যার কারণে কিন্তু বেশিরভাগ ভোটারের নাম ডিলিট হয়েছে। এবং আরেক ধরনের ভোটারের নাম ডিলিট হয়েছে, সবথেকে মূল যেটা কারণ সেটা হলো, দেখুন, আপনারা যারা রিলেশন হিসাবে বাবা মায়ের নাম দেখিয়েছেন 2002 সালের ভোটার লিস্ট হিসাবে, যারা বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে যারা ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা গিয়েছে 2002 সালে আপনি যাকে অর্থাৎ ম্যাপিংয়ে দেখিয়েছিলেন বা যাকে দেখিয়েছিলেন এসআইআর ফর্মে, এনুমারেশন ফর্মে, সেই ব্যক্তির নাম বা সেই ব্যক্তির যে বয়স সেটার সঙ্গে কিন্তু এখন 2002 সালের যে ভোটার লিস্টের নাম, সেই নামের কিন্তু মিসম্যাচ রয়েছে। মূলত এই দুটি কারণের জন্য বহু ভোটারের নাম, লক্ষ লক্ষ ভোটারের নাম ডিলিট করা হয়েছে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হলো, আপনি তো ট্রাইব্যুনালে আবেদন করেছেন, অনেকেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং অনেকেই আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন করে আবেদন করেছেন। দেখুন, নতুন করে আবেদন করলেই যে আপনার নাম একদম ফাইনাল ভোটার লিস্টে উঠে যাবে তেমনটা কিন্তু নয়। আবারও আপনার হিয়ারিং প্রসেস হবে, সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করে দেখবে। এখন তো আবার বেশি করে সমস্ত প্রসেস করা হবে, কেননা সরকার পরিবর্তন হয়েছে, একটিও অনুপ্রবেশকারী রাখতে চাইছে না এই সরকার। তো অবশ্যই কিন্তু আপনার ভেরিফিকেশনটা খুবই কড়াভাবে করা হবে। তাই আপনারা যদি ভাবেন 6 নম্বর ফর্ম ফিল আপ করে ইজিভাবে আপনারা ফাইনাল লিস্টে ভোটার লিস্টে নাম তুলবেন, সেটা কিন্তু সম্ভব নয়। একদম পুঙ্খানুপুঙ্খভাবে ভেরিফিকেশন প্রসেস করে আপনার নাম তুলতে হবে। তবে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনার যদি কিছু সমস্যার কারণে নাম বাতিল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে আবারও নোটিশ পাঠাচ্ছে ট্রাইব্যুনালের যে অফিসাররা রয়েছে, সেই ট্রাইব্যুনালের অফিসাররা বিএলওদের কাছে নোটিশ পাঠিয়ে দিচ্ছে। বিএলওরা সেই নোটিশ আপনার কাছে কিন্তু পৌঁছে দিচ্ছে। সেই নোটিশের মধ্যে স্পষ্টভাবে কিন্তু লেখা রয়েছে আপনার কি কারণে নাম বাতিল হয়েছে, বয়সজনিত সমস্যার কারণে, না আপনি যাকে ম্যাপিং দেখিয়েছেন তার নামের কোনো মিসম্যাচ রয়েছে, সেই কারণে নাম অর্থাৎ আপনার নাম ডিলিট হয়েছে, সেটি কিন্তু নোটিশের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এবার আপনার বাড়িতে ধরুন নোটিশ আসলো, বিএলও আপনার নোটিশটি পৌঁছে দিল, তাহলে আপনাকে হিয়ারিংয়ে কোথায় যেতে হবে? দেখুন, নোটিশের মধ্যে স্পষ্টভাবে লেখা রয়েছে যে অনলাইনে আপনাকে ভিডিও কলের মাধ্যমে হিয়ারিং প্রসেস করানো হবে। পাশাপাশি নথিপত্রের যেগুলো প্রয়োজন হবে, আপনি যখন হিয়ারিংয়ে গিয়েছিলেন, আপনার যখন হিয়ারিং হয়েছিল এসআইআরের পরে, হিয়ারিংয়ে যখন ডেকেছিল, তখন আপনি যে সমস্ত নথিপত্র দিয়েছেন, সে সমস্ত নথিপত্রগুলো দেওয়ার কারণেও কিন্তু আপনার নাম ডিলিট হয়েছে। তাহলে আপনাকে এমন ডকুমেন্টস দিতে হবে, অর্থাৎ ধরুন আপনি আপনার বাবার নাম বা মার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন এনুমারেশন ফর্মে, আপনার বাবার নামের 2002 সালে যেটা ছিল, 2026 বা 25 সালে যে লিস্ট ছিল, সেই লিস্টের সঙ্গে মিসম্যাচ, সেটি ম্যাচ করছে না।
তার জন্য যে ডকুমেন্টসের প্রয়োজন, অ্যাফিডেভিট কাগজ থেকে শুরু করে এমন কোনো তো ডকুমেন্টস আছে যেখানে আপনার বাবার নাম 2002 সালে 2025-এ যেটা রয়েছে বা 2002-এ যেটা রয়েছে সেটার সাথে আপনার নাম, আপনার কোনো ডকুমেন্টসের মধ্যে সেই নামটা রয়েছে আপনার বাবার। তো এরকম কোনো ডকুমেন্টস আপনার দেখাতে হবে। পাশাপাশি দেখুন আপনার এমন কোনো ডকুমেন্টস লাগবে, 11টি যে ডকুমেন্টসের কথা বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে, সে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। তো এই ডকুমেন্টসগুলো দিয়ে যদি আপনারা যখন হিয়ারিংয়ের নোটিশ আসবে আপনার, তখন এই ডকুমেন্টসগুলো যদি আপনারা ইমেল আইডি দেওয়া থাকবে সেই ইমেল আইডিতে পিডিএফ আকারে যদি পাঠিয়ে দেন এবং পাশাপাশি যদি ভিডিও কলের মাধ্যমে আপনার হিয়ারিং প্রসেসটা কমপ্লিট হয়, তাহলেই কিন্তু আপনার নাম অটোমেটিক ভোটার লিস্টে উঠে যাবে। এই নিয়ে কিন্তু আপনার কোনো চিন্তার কারণ নেই। তবে সবথেকে বেশি আতঙ্কের বিষয় কোনটা জানেন? সবথেকে বেশি আতঙ্কের বিষয় হলো এখন শোনা যাচ্ছে যে এসআইআর যদি আপনার নাম বাতিল হয়ে যায়, আপনি আর রেশন পরিষেবা পাবেন না, আপনার রেশন কার্ডটিও বাতিল করে দেওয়া হবে। রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, অর্থাৎ এই যে নতুন শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে যুব শক্তি প্রকল্প থেকে শুরু করে আরও যে প্রকল্পগুলো শুরু হচ্ছে, সেই প্রকল্পগুলোর টাকা থেকে আপনারা বঞ্চিত হবেন, অর্থাৎ এই প্রকল্পের সুবিধাও কিন্তু আপনারা পাবেন না। তাই যদি আপনারা প্রকৃত পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে থাকেন, ভারতের নাগরিক হয়ে থাকেন, আপনার নাম যদি ডিলিটেড তালিকায় থাকে, এমন কোনো নথির আপনার প্রয়োজন পড়বে, সেই নথিগুলো দিয়ে আপনারা কিন্তু ভোটার লিস্টে নিজের নাম তুলতে পারবেন। তো বুঝতেই পারলেন। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে যে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট ছিল সেই আপডেটটা হলো যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনার যদি কোনো রকম ম্যাপিং ট্রাইব্যুনালে যারা আপনার সমস্ত ভেরিফিকেশন করে দেখছে, সেগুলো যদি ভেরিফিকেশন করা না যাচ্ছে বা করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে। এবং যদি আপনার মিসম্যাচ সমস্যা রয়েছে, তারা যদি সমস্ত কিছু ভেরিফিকেশন প্রসেসটা করে দিচ্ছে, সেক্ষেত্রে তো লিস্টে আপনার নাম উঠেই যাচ্ছে। তবে সবার কিন্তু নোটিশ আসছে না, যাদের নাম এখনও ভেরিফিকেশন সম্ভব হচ্ছে না বা ট্রাইব্যুনালের অফিসাররা ভেরিফিকেশন করতে পারছে না, তাদের বাড়িতেই কিন্তু এই নোটিশগুলো পাঠানো হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।